উহিব্বুল্লাহ ওয়া রাসূল। এই হাদিস শরীফের ভিতরে বেশি পরিমাণে নামাজ, বেশি পরিমাণে রোজা, বেশি পরিমাণে দান সদকার কথা বলতে যাইয়া এটা ফরজ কোন বিধানের কথা বলে নাই। মনোযোগ দিয়ে শুনেন, আবার এটার ভুল ব্যাখ্যা এখান থেকে শুনা যায় না যে হুজুর বলছিল বেশি পরিমাণে নামাজ পড়ে নাই, বেশি পরিমাণে রোজা রাখে নাই, এই বলতে তিনি ফরজ নামাজ কখনো ছাড়ে নাই, এবং রমজান মাসের রোজা কখনো ছাড়ে নাই, এবং যাকাত দিতে কখনো তিনি দুর্বলতা প্রকাশ করে নাই। এই বেশি পরিমাণে নামাজ বলতে নফল নামাজের কথা বুঝাইছেন, বেশি পরিমাণে রোজা বলতে নফল রোজা তিনি বুঝাইছেন, বেশি পরিমাণে দান সদকা বলতে নফল দান সদকা করে তিনি বুঝাইছেন। এরপর ওই ব্যক্তিটা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেশি পরিমাণে নামাজ রোজা দান সদকা করতে না পারলো একটা জিনিস আমার ভিতরে সবচেয়ে বেশি আছে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূল। ওগো আল্লাহর হাবিব, আমার দিলের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা সবচেয়ে বেশি আছে। নবীজির কাছে কথাটা এত পছন্দ হয়ে গেল, আল্লাহর হাবিব খুশি হইয়া তিনি বলতে লাগলেন, ওলামা ক্বালা আনতা মা'a মান আহাবাবতা। ও আমার সাহাবী শোনো, তুমি যার ভালোবাসা তোমার দিলের ভিতরে রাখলা, হাসরের ময়দানে তার সাথে তোমার হাসর নাসর হবে। সুতরাং এই হাদিস থেকেও আমরা জানার বিষয়, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের দিলের ভিতরে সবচেয়ে বেশি রাখতে হবে। কতটুকু বেশি? সূরা তাওবা 10 নম্বর পারা হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন 8টা জিনিসের নাম উল্লেখ করিয়া কয়, ওগো নবীজি আপনি বলিয়া দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আমার নবীর ভালোবাসা তোমার আব্বার চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার আম্মার চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার ভাইয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার বোনের চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার বিবির চাইতে বেশি ভালোবাসতে হবে, তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে বেশি ভালোবাসতে হবে। সুন্দর একটা ঘর বানাইছো, এই ঘরটা ধ্বংস হয়ে গেলে মনের মধ্যে কষ্ট লাগে, এর চাইতে আরো বেশি ভালোবাসা আল্লাহ আর আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার ভালোবাসা যদি অন্তরের ভিতরে বেশি না হয়, তাহলে আপনি ঈমানদার হইতে পারলেন না। তাহলে এই আলোচনা থেকে শিক্ষণীয় বিষয় হলো, এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো, আমরা আমাদের রাসূলের ভালোবাসা জবানে নয়, শুধু আমরা জবানে, দিলে এবং জীবনে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো
আমি আপনারে কাউসার দান করলাম। এই যে কাউসার থেকে হাসরের মাঠ পর্যন্ত গেলাম। কাউসার শব্দের অর্থ হলো নহর, এক নাম্বার পাইলাম। কাউসার শব্দের অর্থ হলো নহর। আর এই নহরটা কিসের নহর? এই নহরটা হবে দুধের নহর, এই নহরটা হবে পানির নহর, এই নহরটা হবে শরাবের নহর, এই নহরটা হবে মধুর নহর। সূরা মুহাম্মদ 26 নম্বর পারা হিফজুল কুরআনের 7 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে। সময় বেশি চলে যাইতেছে, এই কারণে এখন আর দলিল নাই। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনারে কাউসার দান করলাম। এটা হলো জান্নাতি নহর। এই নহরটা হাসরের ময়দানেও দেওয়া হবে। আপনি আপনার উম্মতদেরকে এই নহরের পানি পান করাইয়া আপনি জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নাম্বার কাউসার শব্দের অর্থ হলো আমি আপনারে নহর দান করলাম। দুই নাম্বার কাউসার শব্দের অর্থ হলো, ওগো নবীজি, ইন্না আতাইনাকাল কাউসার। ওগো নবীজি, আমি আপনারে কল্যাণ দান করলাম, ভালাই দান করলাম, সুখ দান করলাম। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো, আমি আপনার দুনিয়ার বুকে কষ্ট দেই নাই, কষ্ট আপনার জন্য রাখি নাই, আপনার জন্য সুখ আর শান্তি রাখলাম। কিন্তু আমার আপনার নবীজির জিন্দেগিতে দেখা যায়, নবী আমার নবুয়ত পাওয়ার পর থেকে আপন মানুষটাও পর হয়ে গেছে, ঘরের মানুষটাও শত্রু হয়ে গেছে, আপন চাচাটাও শত্রু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এই আবু জাহেল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস কানা বর্ণিত। আল্লাহর হাবিবের শত্রু কতটুকু হইল? আমার আপনার নবীজি কাবার প্রান্তরে দাঁড়াইলেন। আল্লাহ কয়, নবী গো, আমি আপনারে কল্যাণ দান করলাম। নবী আমার কাবার প্রান্তরে নামাজের মধ্যে দাঁড়াইছে। আবু জাহেল, উকবা ইবনে আবু মুঈত সহ তারা তাকাইয়া তাকাইয়া দেখে। আবু জাহেল ডাক দিয়া কই, কে আছে রে? ওই যে গত কয়েকদিন আগে উট জবাই করা হয়েছিল, উটের নারী বুড়ি গুলি অমুক একটা জায়গার মধ্যে, নাপাকি জায়গার মধ্যে রাস্তার পাশে পড়ে আছে। ওই যে দেখো মুহাম্মদ কাবার প্রান্তরে মুহাম্মদের রবের ইবাদত করে। এই মুহাম্মদ যখন রুকুর মধ্যে যায়, এই মুহাম্মদ যখন একমাত্র আল্লাহর দরবারে সিজদা করে, এই মাথাটা আমাদের মূর্তির কাছে নত করে না, আর আমাদের মূর্তির বিরুদ্ধে কথা কয়, আমাদের বিরুদ্ধে কথা কয়। এই মুহাম্মদের একটা সুযোগ হইল, এই মুহাম্মদ যখন সিজদার ভিতরে যাইবে, তখন তার উপরে উটের নারী বুড়ি গুলি আইনা কে পারবা এই মুহাম্মদের উপরে রাইকা দিবা। যদি রাইকা দাও, তাহলে এই মুহাম্মদের মাথাটা তুলতে পারবে না। চটপট চটপট করতে করতে আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। জবানটা খুলে বলেন নাউজুবিল্লাহ। ওই আবু জাহেল এই কথাটা বলার সাথে সাথে উকবা ইবনে আবু মুঈত সে রাজি হয়ে গেল। তার সাথে আরো 2-3 জন চলে গেল, যাইয়া একটা উটের নারী বুড়ি গুলি নিয়ে আসলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইয়া কুরআনুল কারীমের মুসার তেলাওয়াত করিয়া সিজদার মধ্যে যখন যায়, তখন লম্বা সিজদা দেয়। কারণ হলো সিজদার মধ্যে যায়, মনের মধ্যে একটা তৃপ্তি পায় যে খোদার কুদরতি পায়ের মধ্যে কপালটা
পা লাগাইছে। আর এমন সময় এই আবু জাহেলের দলবল তারা মিলিয়া উটের নারে বুড়িটা লইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নিয়ারাইকা দিছে, আল্লাহর হাবিবের উপর রাখছে। এবার তিনি মাথাটা তোলার জন্য কতই না চেষ্টা করতেছে, আর মাথাটা তিনি আর উপরে তুলতে পারে না। আমার আপনার নবীজি চটপট চটপট করতেছে, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ এই হাদিসের বর্ণনাকারী রাবী, যিনি বলেন আমি ওই জায়গার মধ্যে দাঁড়ানো ছিলাম, আমি তখন ছোট ছিলাম, আর আমি যদি যাই তাদেরকে এটা এখান থেকে সরানোর জন্য, এক নাম্বার আমি ছোট মানুষ, এটা সরাইতে পারবো না। দুই নাম্বার সরাইতে গেলে এই কাফেররা আমার উপর নির্যাতন শুরু করিয়া দিবে। যার কারণে তখন মুসলমানদের সংখ্যাটা ছিল কম। ইসলামের প্রারম্ভিক যুগে